ফুচকা খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি, সেটা জল ফুচকাই হোক আর স্পেশাল সস দেওয়া ফুচকাই হোক। বাজারের ঠেলাগাড়িতে যে ফুচকা পাওয়া যায় সেটা খেতে অত্যন্ত টেস্টি হলেও হাইজিনিক হয় না। তো সেক্ষেত্রে যদি এই ফুচকার মশলা এবং ফুচকার জল আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে তো ব্যাপারটাই আলাদা। তো আসুন আমরা এই ফুচকার জল তৈরির পদ্ধতি এবং ফুচকার ভিতর যে আলুর পুর দেওয়া হয় সেই আলুর পুর তৈরির পদ্ধতিটা একটু দেখে নিই। ফুচকার জল বানানোর জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে কিছুটা তেঁতুলের পাল্প নিয়ে নিচ্ছি। তেঁতুলটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। কিছুটা পুদিনা এবং ধনেপাতা, অল্প একটু আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটাও এখানে কিছুটা মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় 4 চামচ ধনেপাতা পুদিনার মিশ্রণ নিয়ে নিলাম। হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা ধনে গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা এবং 1/4 টিস্পুন হিং মিশিয়ে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো জল মিশিয়ে নিতে হবে। এখানে প্রায় 1.5 লিটার মতো জল মিশিয়ে নিলাম। এবার এখানে পরিমাণ মতো নুন মিশিয়ে নিতে হবে। কিছুটা বিট নুন বা রক সল্ট মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা সাদা নুন মিশিয়ে নিচ্ছি। এবার এই জলের মিশ্রণটার সাথে অল্প একটুখানি ধনেপাতার কুচি এবং আরও একটুখানি নুন মিশিয়ে নিলাম। ভাজা জিরের গুঁড়োটাও আরও একটুখানি মিশিয়ে নিলাম। এবার জলটার সাথে কিছুটা কাঁচা লঙ্কার কুচি মিশিয়ে নিচ্ছি। আমাদের ফুচকার জল রেডি। এবার আলুর ফিলিংটা বানিয়ে নেব। ফুচকার ফিলিং বানানোর জন্য এখানে কয়েকটা সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। সেদ্ধ আলুটা ভালোভাবে ম্যাশড করে নিয়েছি। এবার এখানে কিছুটা ভেজানো মটর, কিছুটা পেঁয়াজের কুচি, কিছুটা শসার কুচি এবং কিছুটা কাঁচা লঙ্কার কুচি মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছি। এখানে সাদা নুন এবং বিট নুন দুটোই ব্যবহার করছি। ভাজা ধনের গুঁড়ো, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো এবং কিছুটা গরম মশলার গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার কিছুটা ধনেপাতার কুচি মিশিয়ে নিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সমস্ত মশলা মিশিয়ে নিয়ে আলুটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আলুটার ঝাল এবং নুন চেক করে নেওয়ার পর আমি এখানে আরও কিছুটা কাঁচা লঙ্কা এবং লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। আমাদের আলুর ফিলিংও রেডি। ফুচকার জল এবং আলুর ফিলিং রেডি। এবার এখানে কয়েকটা কাগজির টুকরো মিশিয়ে নিচ্ছি। এখানে কাগজির রসটা খুব বেশি ব্যবহার করব না, ফ্লেভারের জন্য শুধু কাগজির টুকরোগুলোই মিশিয়ে নিচ্ছি। চাইলে এটা নাও ব্যবহার করা যেতে পারে।
আমি এখানে তেঁতুলের পাল্পটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি, সে কারণে আর কাগজির রস খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। সবশেষে কয়েকটা ফুচকা আলুটার সাথে গুঁড়ো করে মিশিয়ে নিয়ে ফুচকাগুলোর মধ্যে ফিলিংটা ভরে নেব। এখানে আমি যে ফুচকাগুলো ব্যবহার করছি এগুলো বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। ফুচকা তৈরির রেসিপি আমি আগেই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে আপনারা ওখান থেকে ফুচকা তৈরির রেসিপিটা দেখে নিতে পারেন। এবার কিছুটা করে আলুর ফিলিং ভরে নিয়ে ফুচকাগুলোর মধ্যে জল ভরে নিচ্ছি। বাড়িতে কিভাবে ফুচকার জন্য জল এবং আলুর ফিলিং রেডি করে নেওয়া যায় সেই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারা যারা ফুচকা খেতে ভালোবাসেন অথচ বাইরের ফুচকা খেতে পছন্দ করেন না, এই পদ্ধতিতেই ফুচকার জন্য জল এবং আলুর ফিলিং তৈরি করে দেখুন। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। নমস্কার।